আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাব কুকিং। নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বোম্বে হালুয়া বা নেসেস্তা হালুয়া। এটাকে যে যে নামে ডাকুন না কেন, খেতে কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ, একেবারেই সফট, মুখে দিলে গলে যায়। আর আজকে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে ঝটপট এই হালুয়াটি তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বোম্বে হালুয়া তৈরির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। অবশ্যই হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে পানির সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু একটু নাড়াচাড়া অফ করলেই দলা পেকে যায়, তাই অনবরত নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে। আর যখন রান্না করতে যাব তখনও কিন্তু আবার সেম প্রসেসে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর 1/3 কাপ চিনির জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং পানির মধ্যে চিনিটাকে একেবারে গুলিয়ে নেব ভালো করে। বোম্বে হালুয়া কিন্তু অনেকে ময়দা দিয়ে তৈরি করে থাকে, আবার সুজি দিয়ে। আর সুজি আর ময়দা দিয়ে তৈরি করতে গেলে খুবই লং প্রসেস, তাই শর্ট করে কীভাবে পারফেক্টভাবে এই বোম্বে হালুয়াটি তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন চিনি শিরাটা তো আমার রেডি, আর এই শিরাটা কিন্তু কোনো রকমের 1 তার 2 তারের কোনো প্রয়োজন নেই। তারপর কর্নফ্লাওয়ারটাকে আবার নেড়ে চেড়ে এই চিনি শিরার মধ্যে দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর অবশ্যই নেড়ে যেতে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে। একেবারে মিহি করতে হলে অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখুন সাদা যে পানিটা ছিল সেটা কিন্তু একেবারে এইরকম কালার হয়ে গেছে। এবার এর মধ্যে মনমতো ফ্রুট কালার মিশিয়ে দিচ্ছি। যে যে রঙের এই বোম্বে হালুয়াটা তৈরি করবেন সেই কালার রং মিশিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু ফ্রুট কালার, আমি অরেঞ্জ ফ্রুট কালারটা ইউজ করছি। ভালোভাবে অরেঞ্জ ফ্রুট কালারটাকে মিক্সড করে দিলাম। মিক্সড করতে করতে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দিতে হবে। আর 4 টেবিল চামচ পরিমাণ ঘি মানে 1/3 কাপ পরিমাণ। আর ঘিটা আমি একবারে দেব না, একটু নেড়ে চেড়ে তারপর দেব। ভালোভাবে ঘিটা মিক্সড হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। এই বাদামটা দেওয়ার কারণে প্রতিটা বাইকে বাইকে বাদামের একটা ফ্লেভার অবশ্যই পাবেন এবং খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে বাদামগুলো মিক্সড করে আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটাকে দিয়ে ভালোভাবে লো ফ্লেমে নাড়তে নাড়তে মিক্সড করে নেব। আর মিক্সড করতে করতে দেখবেন একটি আঠালো ভাব তৈরি হয়ে যাবে, তখনই মনে হবে এই হালুয়াটা আমার রেডি। আর এই হালুয়াটা রেডি করতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে, খুবই ইজি। আর সুজি দিয়ে তৈরি করলে কিন্তু অনেক লং প্রসেস, তাই আমি আপনাদের ঝটপট কিভাবে পারফেক্ট এই নেসেস্তা হালুয়া তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। নাড়তে নাড়তে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন এই হালুয়াটি একেবারে রেডি। চুলাটা অফ করে দিয়ে যে প্যানের ভিতরে হালুয়াটাকে বসাবো সেই প্যানটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি হাত দিয়ে একটু মেখে দিচ্ছি, তাহলে ইজি হবে হালুয়াটা প্যান থেকে ওঠানোর জন্য। এবার সরাসরি গরম অবস্থায় হালুয়াটি এই প্যানটির মধ্যে ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থায় এই কাজটি করতে হবে। আর এই ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন কতটাই পারফেক্ট। এইভাবে পারফেক্টভাবে ঘনত্ব তৈরি না করলে কিন্তু এটা জমাট বাঁধবে না। আর সাথে সাথে এরকম প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে উপর থেকে আবার কিছু কাজু বাদাম বা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ দিয়েও ছড়িয়ে দিতে পারেন। এইভাবে করে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু আমার নেসেস্তা বা বোম্বে হালুয়াটা একেবারেই রেডি। 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন হালুয়াটি কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এ পর্যায়ে নাইফ দিয়ে মন মতো শেপ করে কেটে নিচ্ছি। কেটে নিলেই কিন্তু হালুয়াটি একেবারেই আমার রেডি। আর খুবই ইজি এই হালুয়াটি তৈরি করা। কতটা ঝটপটভাবে তৈরি করে দেখালাম, দেখে তো বুঝতেই পারছেন। আর দেখুন কতটা সহজভাবে প্যান থেকে উঠেও আসছে, কতটা পারফেক্ট হয়েছে তা তো দেখেই আপনারা বুঝতে পারছেন। এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ। কর্নফ্লাওয়ার দিয়ে ঝটপট এই নেসেস্তা বা বোম্বে হালুয়াটি যে কোনো কালার ইউজ করে যে কোনো ডিজাইনের তৈরি করে নেওয়া যায় খুবই ঝটপট। আমার প্রত্যেকটা স্টেপ ফলো করলে
এবং সেম ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ঝটপটভাবে এই রেসিপিটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার বিডি নাজাব কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না কতটা ইজি, আর খেতে কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। দেখুন এক পিস তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, ভিতর থেকে বাদামগুলোও দেখা যাচ্ছে আর উপরে বাদামগুলো তো খেতে খুবই লোভনীয় লাগছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, বোম্বে হালুয়া বা মেসেস্তা হালুয়া। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।